আজকে হিয়াতপুরে আরান্ডি 2 অঞ্চলের হিয়াতপুরে আবারও আক্রান্ত হলো পুলিশ। ব্যাংকিং অ্যাকাউন্টকে ঘিরে একটা সমস্যা। বিস্তারিত জানবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হয়েছে? হ্যাঁ দেখো, যে ঘটনা ঘটেছে যে এক যুবক, এলাকারই এক যুবক, সেই যুবক নাকি এলাকার মানুষের কাছ থেকে আধার কার্ড সংগ্রহ করে সেই আধার কার্ডের মাধ্যম দিয়ে ব্যাংকে গিয়ে, তার কোনো অ্যাকাউন্ট নেই ওই ব্যাংকে, সেই ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে যোগসাজশ করে প্রায় কিছুদিন ধরেই নাকি বিভিন্ন লোকজনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছিল। এরকম অভিযোগে আজকে সেই ব্যাংক ম্যানেজারকে ডেকে পাঠানো হয় হিয়াতপুরের শেখ পাড়ায়, এবং সেই পাড়াতে বসে একটা আলোচনা হয় এবং আলোচনা চলাকালীন যেটা জানা যায় যে এলাকার মানুষ ওই ব্যাংক ম্যানেজার সেরকম কিছু না বলতে পারলে তাকে নাকি বেঁধে রাখারও অভিযোগ ওঠে, এবং বেঁধে রাখার অভিযোগ পেয়ে এলাকার থেকেই যে হিয়াতপুরের ক্যাম্পে আরামবাগ থানার পুলিশ থাকে, সে এই পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থলে যায় এবং গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে। এবং সেই সময় যখন ওই এলাকার মানুষদের বোঝানোর চেষ্টা করা হয়, তখন কিন্তু সেই মানুষরাই নাকি তাদের পুলিশের উপর চড়া হয় এবং ব্যাংক ম্যানেজারকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এবং সেখান থেকে যেটা জানা গেছে যে এখন পর্যন্ত যে খবর যে ওই ঘটনায় আক্রান্ত হয়েছে আরামবাগ থানার পুলিশ, অর্থাৎ হিয়াতপুর ক্যাম্পে যারা কর্তব্যরত অফিসার ছিল সেই অফিসারও আক্রান্ত হয়েছে, এবং সঙ্গে ওখানকার যে ভিলেজ পুলিশ রয়েছে তিনিও আক্রান্ত। এখন আরামবাগ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গেছে সেই এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এলাকার বাসিন্দা শেখ নিজামুদ্দিন। যে ক্ষোভ বিক্ষোভের কথা বলা হচ্ছে সেখানে তিনি ছিলেন। নিজামুদ্দিন সাহেব, আপনাদের কি বক্তব্য, মানে এই রকম পরিস্থিতি কেন তৈরি হলো? দেখুন, এখানে হয়েছিল কি, এই হিয়াতপুর গ্রামের একজন শেখ রাজা বলে একটা প্রতারক বলে পরিচিত, দেশে প্রায় প্রতারণা করে থাকেন। তো উনি যতটুকু প্রতারণা করেন মানে সেরকম ভাবে ধরা পড়ে না। তো গরিব মানুষের যেসব বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যেসব টাকাগুলো ওর ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে, সেসব টাকাগুলো ও কোনোভাবে, মানে এর আগেও শোনা গিয়েছে যে ও গরিব মানুষের টাকা এরকম ভাবে ওই বুড়ো যেসব বয়স্ক মানুষগুলো আছে, বয়স্ক মানুষগুলোকে নিয়ে ও তুলে নিত। তো সেই পরিপ্রেক্ষিতে এবারে আজকে এই দেশেতে একটা মাইয়াত হয়েছে। তো কিছুটা শোরগোল পড়ে যাওয়ার পর ওই ম্যানেজার, পুরা এলাহাবাদ ব্যাংকের ম্যানেজার এখানে আসে, এবং ম্যানেজার এসে ওই রাজার হয়ে যেন অনেকটা ওকালতি করে উত্তেজিত জনতা ম্যানেজারকে ঘেরে বিক্ষোভ দেখাতে থাকে। তারপর স্থানীয় হিয়াতপুর পুলিশ ক্যাম্প যে রয়েছে, হিয়াতপুর পুলিশ ক্যাম্প থেকে পুলিশ আসতে, পুলিশকে ঘিরে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখায় যে এর একটা প্রতিকার চাই, এবং যে কোনো ভাবে এর কি ফাইসালা করতে চাইছেন সেটা জানিয়ে যেতে হবে। পুলিশের উপরে কি আক্রমণ হয়েছে? আক্রমণ নয়, মানে বিক্ষোভ হয়েছে, আক্রমণ নয়। আজকে যেহেতু মাইয়াত হয়েছিল, জমায়েত ছিল অনেকটাই, তো বিক্ষোভ হয়েছে, আক্রমণ নয়। ওকে, অসংখ্য ধন্যবাদ শেখ নিজামুদ্দিন সাহেব, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।